হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও প্যান কার্ডের নাম, টাইটেল অথবা বাবার নাম, টাইটেল ও ডেট অফ বার্থ ভুল থাকলে পরে কীভাবে তার সংশোধন করবে তা আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেখাবো। প্যান কার্ডে দুটি সাইড আছে, এনএসডিএল প্যান এবং ইউটিআই প্যান। যেহেতু আমার এনএসডিএল প্যানে অ্যাকাউন্ট নেই, তাই আমি ইউটিআই প্যান অ্যাকাউন্ট থেকে দেখাবো। তো চলো দেখা যাক। সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আমি পাইস মানি পোর্টালে আমার ইউটিআই প্যান অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, তাই আমি পাইস মানি অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। আপনাদের যাদের ইউটিআই অ্যাকাউন্ট আছে আপনারা ডাইরেক্ট চাইলে ক্রোম থেকে লগ ইন করে করতে পারেন। যেহেতু আমার এই পোর্টালে ইউটিআই আইডিটা লগ ইন করা আছে, তাই আমি এখান থেকে লগ ইন করে ইউটিআই আইডি লগ ইন করবো। ওখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, অ্যাপ্লাই প্যান কার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এরকমই একটা পেজ ওপেন হবে। তারপরে এন্টার ওটিপি নাম্বার আমি বসিয়ে নেব। ওটিপি নাম্বার বসিয়ে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাওয়া যাবে। তো এখানে অ্যাপ্লাই চেঞ্জ রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে নেব। যেহেতু এটা আমি প্যান কার্ডে কারেকশন করছি, তাই আমি এই অপশানটা চুজ করে নিয়েছি। এখানে আপনারা পার্মানেন্ট প্যান নাম্বার, অর্থাৎ যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে নেবেন। আমি প্যান কার্ড নাম্বারটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে বোথ অ্যান্ড ফিজিক্যাল এখানে ক্লিক করে নেব। এরপরে আর একবার দিতে হবে প্যান কার্ডের নাম্বারটা, আর একবার আমি দিয়ে দিচ্ছি। প্যান নাম্বার বসিয়ে নেওয়ার পরে ওকেতে ক্লিক করব, বোথ অ্যান্ড ফিজিক্যাল ক্লিক করব, এরপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে ঠিক পরবর্তী পেজ আপনাদের সামনে এরকমই ওপেন হয়ে যাবে। এখানে আমি টাইটেলটা সিলেক্ট করে নেব। এখানে সারনেম অর্থাৎ লাস্ট নেম যেটা আছে লাস্ট নেম আমি বসিয়ে নেব। ফার্স্ট নেম যেটা আছে ফার্স্ট নেম আমি বসিয়ে নেব। এটা অবশ্যই আপনারা আধার কার্ডে যেটা আছে আধার কার্ড দেখে করবেন। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, ফাদার্সের সারনেমটা বসিয়ে নেব। সারনেম বসিয়ে নেওয়ার পরে ফার্স্ট নেমের জায়গায় চলে যাব, ফার্স্ট নেমটা বসিয়ে নেব। ফার্স্ট নেম বসিয়ে নিচ্ছি। এরপরে আমি ডেট অফ বার্থটি টাইপ করে নেব। ডেট অফ বার্থও টাইপ করে নিয়েছি। দেওয়ার পরে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নিয়েছি। আধার নাম্বার অর্থাৎ এখানে আধারের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমি বসিয়ে নেব। আধার নাম্বারটি এখানে বসা হয়ে গেলে এই নেম অ্যাজ পারে ক্লিক করলে আর একবার রিএন্টার আধারে আধার নাম্বারটা বসিয়ে নেব। আরেকবার এখানে আধার নাম্বারটা ফুলফিল হয়ে গেলেই ওকেতে ক্লিক করে নেব এবং আধার কার্ডে যে নামটা আছে সে নামটা আমরা এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে অবশ্যই ফর্মটা একবার স্ক্রল করে আপনারা চেক করে নেবেন। কোথাও যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। চলো আমি দেখে নিই একবার কোথাও কিছু ভুল আছে কিনা। এরপর নিচের দিকে নেক্সট স্টেপ ক্লিক করে নেব। নেক্সট স্টেপ ক্লিক করে নেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস হবে। এই কারেকশান ইন নেমে ক্লিক করব। যেহেতু এখানে বাবার নাম ভুল আছে, তাই আমি ফাদার্সে গিয়ে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন সিলেক্ট করব। তারপরে আমি নিচে একবারে প্যান কপি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরেই পরবর্তী পেজ ঠিক এরকমই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই সিলেক্ট অ্যাড্রেসে আপনার রেসিডেন্সি সিলেক্ট করে নেবেন। রেসিডেন্সি সিলেক্ট করার পরে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার এখানে আপনারা চাইলে ভিলেজ নেম কিংবা যার নাম্বার আছে সেটা দিতে পারেন। আমি ভিলেজ নেম ফিল করে দেবো। ফিল করে
করে নেওয়ার পরে পোস্ট অফিস নেম এটা আমি ফিল করে নিচ্ছি। ফিল হয়ে গেলে সাব ডিভিশন নেমও ফিল করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি ডিস্ট্রিক্ট, তারপরে দিয়ে দেবো পিনকোড, তো ফিল হয়ে গেলেই নিচের দিকে স্ক্রল করে একটু এই আইএসডি কোডে আমি কান্ট্রি সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরেই এখানে মোবাইল নাম্বারের অপশানে আমি মোবাইল নাম্বার ফিল করে নেব। মোবাইল নাম্বার ফিল হয়ে গেলে এই ইমেল আইডিতে আমি ইমেল ফিল করে নেব। অবশ্যই এই মেল আইডিটা আপনারা ভালো করে দেবেন, কারণ এটাতে আপনাদের ই প্যান কপিটা এই মেলেই সেন্ড করে দেওয়া হবে। এরপর নেক্সট স্টেপ ক্লিক করে নেব। ক্লিক করার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এই প্যান 1 এখানে আরেকবার আমি প্যান নাম্বারটা বসিয়ে নেব। প্যান নাম্বারটা বসা হয়ে গেলে নিচের দিকে ভেরিফিকেশানে এখানে ক্লিক করে নেব। এখান থেকে কতগুলো ডকুমেন্টস আমি সাপোর্টিং হিসেবে দিচ্ছি সেটা আমি সিলেক্ট করে নেব। তারপরে প্লেস সিলেক্ট করে নেব। প্লেস সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে নেব। সাবমিট বাটনে ক্লিক করার পর ঠিক এরকমই একটা ইন্টারফেস আসবে, তো এটাকে আমি সেভ করে নেব। অবশ্যই এটা আপনারা সেভ করবেন, কারণ এখানে সিএসএফ প্যান কপির কুপন নাম্বারটা দেওয়া থাকবে। আমি সেভ করে নিয়েছি। এরপর আরেকবার ব্যাক স্টেপে গিয়ে আমি আপলোড ডকুমেন্টসে আপলোড করে নেব ডকুমেন্টস। আপলোডে ক্লিক করব, চুজ ফাইল। সিএসএফ প্যান ফর্ম এবং ডকুমেন্টসের যেসব হার্ড কপিগুলো আছে সেগুলো আমি পিডিএফ করে নিয়েছি এবং সেটা একটা ফাইল করে নিয়েছি, তো সেগুলো আমি আপলোড করে নেব। এই যে প্যান ফর্ম বলে আমার সিএসএফ ফর্মটা রেডি করা আছে, তো এটা আমি আবার নেক্সটে গিয়ে আমি এবার পিকচার আপলোড করে নেব। পিকচার আপলোডের পরে সিগনেচার আপলোড করে নেব। এরপর আপলোড ডকুমেন্টসে ক্লিক করে নেব। আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এই যে Q01 নাম্বারটা নোট ডাউন করে নেবেন, কারণ এটাই প্যান কার্ডের স্ট্যাটাস চেক করার সময় দরকার পড়বে।